সজলবাবু উত্তর দেবেন। আমি এতক্ষণ কারোর বিরুদ্ধে কোনো মানে এই কথার মধ্যে ঢুকিনি। আমি অনুরোধ করব আজকের টপিকটা সেনসিটিভ, তারা সেভাবে শুনবেন। আমি কাউকে যদি কোনো প্রশ্ন ছুড়ে দিই কথার পরে উত্তর দেবেন। হ্যাঁ, আম্বানির বিয়েতে পুরো বিজেপি গেছিল, ঠিক হ্যাংলার মতো গেছিল কিনা সেটা মমতা ব্যানার্জি বলতে পারবেন, কারণ উনিও গিয়েছিলেন। দুই হচ্ছে ক্লাবে 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 এখন আর অ্যাম্বুলেন্স দেওয়া যায় না, জানতে হবে। না জেনে চিৎকার চেঁচামেচি করা যায় না, ক্লাবকে এখন আর অ্যাম্বুলেন্স দেওয়া যায় না এই সমস্ত কোটার টাকা থেকে। দুই, আমি আপনাকে বলি যে আপনারা একটা এখানে ক্যাপশন দেখাচ্ছেন যে চা সুন্দরী কাঁদছে, ভুল কথাটা বলুন। চা বাগান কাঁদছে, চা সুন্দরী হাসছে, আর পেছনে তাই দেখে চা বাগানের আসল শ্রমিকরা নাক মুখ চেপে দাঁড়িয়ে আছে। আমি এতক্ষণ 20 মিনিট আমি একটা শব্দ ব্যবহার করি, বি জেন্টলম্যান। হসপিটালে দেওয়া যায় না, সেটা পরে বলবেন, আপনার হসপিটালে দেওয়া যায় না, হয়ে গেছে। আপনি তো ক্লাবের উত্তর। এবারে আমি আপনাকে বলি যে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ নিয়ে তর্ক করে লাভ নেই। শুধু তো এই কারণে বলবো, উত্তরবঙ্গ কথাটা মমতা ব্যানার্জির একটা উত্তরবঙ্গে দাঁড়িয়ে ভাষণ শুনলেই আপনি সেখানে উত্তরবঙ্গ শুনতে পাবেন। আমার প্রথম কথাটা হচ্ছে, উনি কি বলে উত্তরবঙ্গে গতবার 21 সালে ভোট চেয়েছিলেন। উনি 21 সালে ভোটের আগে বলেছিলেন চা বাগান খুলে দেব। এবারে 21-এর পর 23-এ এসে 24 সালের জন্য যখন ভোট চাইছেন, তখন উনি কি বলছেন? উনি বলছেন খোলা বন্ধ চা বাগানের শ্রমিকদের আমি 1,500 টাকা ভাতা দেব। আপনি ভালো করে ভেবে দেখুন কথাটা, আগে পয়েন্টটা নোট করুন। আপনি একবার ভোট নিলেন, বললেন যে চা বাগানের শ্রমিকদের আমি চাকরি দেব, বন্ধ চা বাগান খুলে দেব। তারপরে উনি কি করলেন? বলছেন চা বাগানে যেগুলো বন্ধ, একটাও খোলেনি, অনেকগুলো পরে বন্ধ হয়েছে, তাতে 1,500 টাকা করে ভাতা দেব। প্রথমে বলেননি, কিন্তু প্রথমে বলছেন চাকরির স্বপ্ন। দেখুন, প্রথম হচ্ছে এটা একটা মিথ্যাচার। প্রথমবার একটা চা শ্রমিকের সাথে করেছেন, দ্বিতীয়বার এখন করছেন। যদি ভাতা দিতে হয় তাহলে আপনি 21 সাল থেকে দিতে হবে, এক। দুই, আমার সৌরভ বলেছিল যে সৌরভের খুব ইচ্ছে, হ্যাঁ, ও অনির্বাণের চেয়ারে বসবে। আমি মুখ্যমন্ত্রীরও খুব ইচ্ছে, কুণাল ঘোষের আরও বেশি ইচ্ছে যে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে। আমি বলতে চাই না, কিন্তু তবু বলতে বাধ্য হচ্ছি, কুঁজোরও খুব ইচ্ছে, চিত হয়ে সবে। কিন্তু কিছু জিনিস অসম্ভব, কিছু জিনিস বাস্তবের সঙ্গে সম্পর্কিত নয়, এটা বুঝতে হবে। আমি কোনো ব্যক্তি সৌরভ বা কোনো কাউকে আলাদা করে বলছি না। আমি বলছি যে ডাক্তার নিয়ে আলোচনা হচ্ছিল না, যে আমি আপনাকে বলছি সাদ্দাতবাবু এটা ভুল বলেছেন যে ডাক্তার যায়, একজন ডাক্তার যায়। আমার ওখানে কদিন আগে অমিত শাহজি এসেছিলেন, তো একজন ডাক্তার অ্যাম্বুলেন্স। এবার বলছি, এক মিনিট, আমি বলছি, আমি শুধু একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। আপনি তো উত্তরবঙ্গে, আপনি যেটাকে উত্তরবঙ্গ বলছি, আপনি যেটাকে বলছেন না, আপনি পরে উত্তরটা দেবেন। সেই উত্তরবঙ্গে সুপার স্পেশালিটি হসপিটাল মমতা ব্যানার্জি কতগুলো করেছেন? তাহলে সেখানে 80 জন স্বাস্থ্যকর্মী, ডাক্তার বা স্বাস্থ্যকর্মী নিয়ে যেতে হবে কেন? আজকে যদি এই রাজ্যে, এই ধরুন কলকাতা শহরে প্রধানমন্ত্রী এলেন বা মমতা ব্যানার্জি কোথাও গেলেন, তার পেছনে কি 80টা ডাক্তার বা নার্স যাবে না তো? তাহলে উত্তরবঙ্গে কেন নিয়ে যেতে হবে? উত্তরবঙ্গকে উত্তরবঙ্গ বলে আপনার ব্যথা করে, আমি শিলিগুড়ি বলছি। কেন নিয়ে যেতে হবে? কারণ ওখানে সুপার স্পেশালিটি হসপিটাল আছে, কিন্তু ওখানে ডাক্তার নেই। ওখানে ডাক্তার বলে বস্তু নেই। আপনি শারদা আরেকটা কথা বলেছেন যে উনি কে, সরকারি কর্মচারী, উনি কে? ওর বাবার আর কি, যার বিয়ে হলো তার বাবার ব্যাপারে বলেছেন, মানে মুখ্যমন্ত্রী ভাইয়ের ব্যাপারে বলেছেন। আরে বলছি, উনি সরকারি কর্মচারী কেন হবেন? যার দিদি মুখ্যমন্ত্রী, যার পিসি মুখ্যমন্ত্রী, তার পরিবার তো পুরো সরকার। তো সেখানে অন্য কাউকে দরকার নেই। ডাক্তারদের শপথের কথা বলেছেন, খুব দৃষ্টিকটু। আমি বলছি সুব্রতবাবু, এক মিনিট, আমি বলিনি, আমি আপনার সঙ্গে একটাও কথা বলি, হ্যাঁ দেখছেন, হ্যাঁ ওটাই বলছিলাম। ডাক্তারদের শপথের কথা বলছেন। আচ্ছা, শপথ কি একা শারদা মুখার্জি নিয়েছেন? শপথ কি নেননি? এক মিনিট, আচ্ছা ঠিক আছে, কাপিল খান। আচ্ছা, SSKM এর সুপার, তিনি কি ডাক্তারের শপথ নেননি? ওতে নেননি। আজকে অব্দি কাকু, আজকে অব্দি বালু, যারা মানুষের রেশন চুরি করে খেয়েছে, গরিব মানুষ রেশনের ওপর নির্ভরশীল, তাদের যারা চুরি করে খেয়েছে,
প্রমাণ হয়েছে। তোমার বাবার দাদু ছিল তার প্রমাণ আছে, তোমার ঈশ্বর আছে তার প্রমাণ আছে, কোনো কিছু প্রমাণ না থাকলে সেটা মিথ্যে হয় না। এক মিনিট এরকম কথা বলতে নেই। আমি আবার চোরকে চোর সুপ্রিম কোর্ট বলতে বলেছে। এক মিনিট আমি চোর বলছি, আমি চোর বলছি, আপনি একটা কথার উত্তর দিন। আপনারা এই যে কথাগুলো বলছেন আমি গতকাল এখানে বসে বলে গিয়েছি, এই চেয়ারে আপনার স্বর্ণালীর সাথে আমি গতকাল বলে গিয়েছি যে আজকে আপনারা দেখান এই রাজ্য সেই রাজ্য, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, আপনি একটা রাজ্য দেখান যেখানে মায়ের মৃতদেহ ছেলেকে বাঁক নিয়ে যাবার মতন করে কাঁধে করে নিয়ে যেতে হয়। একটা মৃতদেহ দেখান, এক মিনিট, একটা রাজ্য দেখান যেখানে ব্যাগে করে সন্তানের মৃতদেহ বাবাকে বয়ে নিয়ে যেতে হয়। একটা মৃতদেহ মৃত্যু দেখান যেখানে অ্যাম্বুলেন্সের অভাবে, যে রাস্তা খারাপ বলে অ্যাম্বুলেন্স যাবে না, টাকার অভাবের জন্য না, রাস্তা খারাপ বলে অ্যাম্বুলেন্স যাবে না, তার জন্য বাড়ির লোকেরা মারা যায়। আরে লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। রাস্তা করা না না না